আমাদের, উনি কে যে আমাদের এমন হুমকি দাও, আমরা নিজের যোগ্যতায় পাস করবো, পাস করে তারপর আমরা পরীক্ষা দিব। উনি সবাইকে আসা কোনো কথা মতো প্রাইভেটে না গেলে বলে কেন যে উনি আমাদের ফেল করাই দিবে, ফেল করাই দিলে এসএসসি পরীক্ষা দিতে দিবে না, এগুলো বলে কেন? ম্যাথ ক্লাস পাই, আমরা যখন ক্লাসে পড়া পারি না বা পড়া নিয়ে কোনো সমস্যা হয় তখন উনি বলে ওনার কাছে প্রাইভেটে পড়ার জন্য। যখন আমরা প্রাইভেট পড়ি না উনি আমাদেরকে বাধ্যতামূলক প্রাইভেট জারি করে। যখন আমরা প্রাইভেট পড়ি এবং কি প্রাইভেট পড়া চলাকালীন আমাদের উপর কোনো অত্যাচার বা কোনো টর্চার করে না। যখন আমরা প্রাইভেট থেকে চলে আসি বা উনি আমাদের থেকে যে অ্যামাউন্ট দাবি করছে সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত উনি আমাদের থেকে প্রাইভেট দাবি করছে, এবং আমরা এক বিষয় প্রাইভেট যদি আমরা সন্ধ্যা 6টা থেকে 11টা পর্যন্ত পড়ি তাহলে আমাদের অন্য পড়াগুলো কখন পড়ি। আর আমরা যখন এই বিষয়টা আমাদের কাছে ভালো লাগে না, আমরা প্রাইভেট থেকে চলে এসেছি, আসার পরে উনি আমাদেরকে স্কুলে ক্লাস চলাকালীন সময় ক্লাসে উনি আমাকে পশুর মতো অত্যাচার করছে। পশুরও মানুষ এভাবে অত্যাচার করে। সরকার নিষেধ করছে যে স্কুলে কোনো রকম গাইড নেওয়া যেত না, ভোট বই নিতে হবে। উনি আমাদের গাইডের জন্য কীভাবে মারে, পশুরও মানুষ কীভাবে মারে না। একদিন একটা ক্লাসের ভিতরে 25 থেকে 30 জন গাইড আনে নাই, এর মধ্যে একজন ওনার কাছে 1 মাস প্রাইভেট করছে, এরপরে পড়ে না দেখা 25-30 জনের ফিডা উনি একজনের উপর তুলছে। আর ফিডাটা ফিরছে একটা পশুরে কুকুরও মানুষ উনি গাইড যদি সেলারা যদি একটা 60টা গাইড আনে, 60টা গাইড একটা গাইড এরকম মোটা করে এটির ব্যাগ দিয়ে বহন করলে ছেলারা এইভাবে অসুস্থ হয়ে যাবো। আর আমাদের আরেকটা দাবি হয়েছে স্কুলে যদি আমরা একদিন না আসি 50 টাকা জরিমানা, অথচ 600 টাকা হচ্ছে মাসিক বেতন। একটা স্যালারি আমাদের অনেক সাধ্যবান ব্যক্তি আছে যে 50 টাকা দিতে পারে, আবার অনেকে দিতে পারে না। এখন মাসিক অনেক ব্যক্তিরা বেতন থাকতে পারে 10 থেকে 12 হাজার, তারা যদি 50 টাকা করে দিয়ে দেয় তাদের সাংসারিক খরচ 3টা ছেলেমেয়ে যদি থাকে তাদের পড়াশোনা চালিয়ে এইভাবে চালাতে অক্ষম হয়ে যায় তারা। তাই আমরা আপনাদের কাছে বিশেষভাবে দাবি করছি যে এগুলো উঠে নেওয়া। তিনি আরো দাবি করে কি আমাদের প্রাইভেটে আসো, তোমাকে আমি মেডিসিন দিব। মেডিসিনে মানে কি আমরা প্রাইভেটে পড়ি, প্রাইভেটে কি মেডিসিন দিতে হয়? প্রাইভেটে যাওয়ার জন্য উনি বলে যে তুমি আমাদের কোচিং সেন্টারে আসো, আমি তোমাকে মেডিসিন দিব। আমার একটা স্কুল আছে এখানে, আমাদের কোচিং হিসেবে করা অক্সফোর্ড স্কুল। উনি গার্ডিয়ানদেরকে ঝাড়ু দিয়ে গার্ডিয়ানকেও মানে অনেক অপবাদ দেয়, অনেক কিছুই বলে। 2022 ব্যাচ, উনি 2000 কত 19 ব্যাচ। আচ্ছা, আমাদের আজকে যে দাবি নিয়ে আমরা আসছি, আমাদের যিনি সম্মানিত প্রধান শিক্ষক কি মহোদয় মোর্শেদ আলম স্যার, উনি এই স্কুলটাকে একটা দুর্নীতির আখড়া হিসেবে কি করে তুলেছেন। এখন আমরা তো একজন শিক্ষার্থী হিসেবে আমরা এটা প্রতিহত করতে চাই, এবং তা আমরা আপনাদেরকে জানান দিচ্ছি যে আমাদের দ্বারা সম্ভব তা প্রতিহত করা। এখন কথা হচ্ছে শুধুমাত্র যে এটা বর্ডারঘাট পাবলিক স্কুল কেন্দ্রিক এমন না, এরকম কুমিল্লাতে অনেক স্কুল আছে যেখানে কি প্রধান শিক্ষকরা দুর্নীতিমূলক কার্যক্রম করছে। সকল শিক্ষার্থীদেরকে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা নিজ নিজ অবস্থান থেকে গর্জে উঠুন, শক্ত হাতে প্রতিরোধ করুন এই দুর্নীতিবাজদের থেকে। 17 বছরের সুরেশাসককে আমরা কতদিনে সরাইছি? 17 দিন লাগে না সরাইতে। এরা তো আসছে 4 বছর 5 বছর, এদেরকে লাথি দিয়ে সরাই দিবেন, সোজা কথা লাথি দিয়ে সরাই দিবেন। তাদের ক্ষেত্রে কোনো প্রকার কি কম্প্রোমাইজ করা হবে না, কি করা হবে না, কম্প্রোমাইজ করা হবে না। এদিকে সেক্টর কমান্ডার আছে, জিটু স্যার আছে, ওনারা আমাদেরকে আশ্বস্ত, সিইউ স্যার আছে, ওনারা আমাদেরকে আশ্বস্ত করছে আগামী 7 ঘন্টার মধ্যে ওনারা পদক্ষেপ নেবে। আমাদের কী পদক্ষেপ নেবে? আমাদের দাবি দুইটা, একটা কি প্রধান শিক্ষকের পদত্যাগ, এবং বর্তমান সকল শিক্ষককে কী করতে হবে, প্রাইভেট পড়ানো বন্ধ করে দিতে হবে। তারা কখনো প্রাইভেট পড়াতে পারবে না, সকল প্রাইভেট পড়ানো। এবং প্রধান শিক্ষক যাদেরকে চাকরি বাণিজ্যের মাধ্যমে যাদের থেকে টাকা গ্রহণ করেছে, ঘোষ গ্রহণ করেছে, তাদের টাকা ফেরত দিতে হবে। এবং যদি তারা অযোগ্য হয় তাহলে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে, অযোগ্য হলে চাকরিচ্যুত করতে হবে। এবং উনি যে স্বজনপ্রীতি আমাদের স্কুলে দেখাচ্ছে, স্কুলটা মনে হচ্ছে ওনার বাবার মনে হচ্ছে। তো আসলে এটা তো সরকারি প্রতিষ্ঠান, এটা কি একটা এমপিভুক্ত স্কুল। এখন এইখানে যদি আমি আমার স্কুলকে প্রধান শিক্ষক হওয়ার পরে বাবার স্কুল বানিয়ে ফেলি, এটা তো আসলে একজন নৈতিক মানুষ দ্বারা এটা করা সম্ভব না, বুঝছেন কি না? তাহলে আগামী 7 ঘন্টার মধ্যে যদি ওনাকে সরানো না হয়, অপসারণ করা না হয়, আমরা কালকে 10টা বাজে আন্দোলনে ডাক দেবো, এবং আর আন্দোলনটা আরও ভয়াবহ হবে। আপনারা কি 5ই আগস্টের কি আন্দোলন দেখেছেন আমি জানি না, কালকের আন্দোলন কোনবারই দেখবে খুবই ভয়াবহভাবে হবে আন্দোলনটা।